ওকে, এখন আমি নেক্সট সবাই কি বাহির করে দিছে নাকি? হ্যাঁ ভাই এই বিষয়টা একটু বেশি প্রবলেম হয়, যে মানে ওটা 40 মিনিট করে ক্লাসের মধ্যে প্রিমিয়াম করে না, 40 মিনিট করে করা আছে। এটা প্রিমিয়াম না, প্রিমিয়াম না। প্রিমিয়াম না। হুম। আচ্ছা, এখন তো সমস্যা নাই, মানে এই ক্লাস নিয়ে তো কোনো সমস্যা নাই আর। না 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 ভাইয়া। টার্গেট যেদিকে ওইদিকে ট্রেড করবেন, কথা ফাইনাল। টার্গেটের বাইরে ট্রেড করবেন না। বাইরে ট্রেড করতে যাবেন হয়তো ধরা খাইতে পারেন। টার্গেট চেঞ্জ হবে, ওইদিকে শিফট হবে, টার্গেট চেঞ্জ হলে ওইদিকে শিফট হবে, মানে মার্কেটের সাথে ট্রেড করার চেষ্টা করবেন। আপনি মার্কেটে বিপরীত যেতে পারবেন না, মার্কেটে এখানে হাজার হাজার মানুষ ট্রেড করতেছে, আপনি ওদের বিপরীত যেতে পারবেন না। ওইদিকে ট্রেড করবেন। আর ওটিসি হইলে সবসময় ট্রেনটা ফলো করবেন, কারণ ওটিসি ট্রেনটাই সাপোর্ট করে, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স অতটা ইয়ে করে না, মানে না। ভাই আপনার স্ক্রিন দেখা যাইতেছে আমি না। এখনো স্ক্রিন শেয়ার করিনি। আচ্ছা, ওকে। হুম। এখন এটা তো গেল কালকে ক্লাসটা। এখন প্রধান আজকে, ভাই মিউট করে দেন। আচ্ছা এখন আজকে ক্লাসটা ছোট হবে, বেশি না। এটা হবে যে আমাদের মার্কেট যে 4-5টা সাপোর্ট লেভেল আছে এটা বোঝার জন্য। ওকে, ফার্স্ট আমি মিউট করে দিই, তারপর আসতেছি। ওকে, এখন দিন জানছেন যে আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল, যখন আপনারা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে যাবেন তখন আপনাদেরকে কি কি জিনিস দেখতে হবে, কি কি জিনিস আপনাকে মানতে হবে। আমাদের মার্কেটে অনেক রকম সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে, যেমন এটা অনেকেই জানে না যে একটা ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেলে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স আছে আপনার। সিঙ্গেল ক্যান্ডেলে এটা যেই কালারই হোক, আমার ডাউনের দিকে যে ক্যান্ডেলের উইকটা আছে, উইক টু উইক, এটা আমাদের উপরটা হবে আমাদের রেজিস্ট্যান্স, নিচেরটা হবে আমাদের সাপোর্ট। উপরটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল হবে, নিচেরটা হবে আমাদের সাপোর্ট লেভেল। এটা যে কোনো কালার হইতে পারে, এটা যদি আমাদের রেড কালার হইতো, সাপোজ এটা আমাদের রেড কালার হয়েছে, এটা আমাদের রেড কালার হয়েছে, তারপরেও আমাদের সেম জিনিসটা করবে। উপরেটা রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট, একটা সিঙ্গেল ক্যান্ডেলে। এটা অবশ্য মাথায় রাখবেন, কারণ মার্কেট যে আমরা উইক গুলা রিজেকশন অনেকগুলো দেখি না, উইক রিজেকশন আসতেছে। তো আমরা এই উইক গুলা কেন ধরবো? কারণ এখানে আমাদের সেলার প্রেশার আছে। সেলার প্রেশার কই থেকে আসছে? অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স লেভেল থেকে আসতেছে, রেজিস্ট্যান্স ফিল করতেছে বিদায় এখান থেকে আমাদের সেলার এন্ট্রি করতেছে। আর এখান থেকে আমাদের সাপোর্ট ফিল করতেছে বিদায় এখান থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হইতেছে। এখন আসেন কি কি আমাদের লেভেল আছে। একটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেল, একটা সিঙ্গেল ক্যান্ডেল থাকবে। এই কারণ একে তো আমার একটা সিঙ্গেল ক্যান্ডেলের সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে। দ্বিতীয় হবে আমাদের একটা ক্যান্ডেল, হেলদি ক্যান্ডেলের 50%, এই হেলদি ক্যান্ডেল 50% আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তৃতীয়, আমাদের যে কালার চেঞ্জ হয়, এই কালার চেঞ্জ হয়, ওইটা একটা লেভেল, ওইটা কি ইউজ করতে হবে সেটা আমি পরে আসতেছি। আমি আগে জাস্ট ড্র করে দিয়েছি এখানে। আর এখানে চতুর্থ হচ্ছে আমাদের গ্যাপ গ্যাপ লেভেল। আর পঞ্চম হচ্ছে যে আমাদের ওভারল্যাপ। আমাদের এই কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে, এগুলো হচ্ছে যখন আপনার ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবেন তখন এগুলো হচ্ছে আপনার কি হিসেবে কাজ করে, মানে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তখন ইম্পর্টেন্ট হয়ে থাকে যখন আপনি 1 মিনিটে ক্যান্ডেল ট্রেড করতে আসবেন, তখন আপনার এগুলো হচ্ছে মেন। অ্যাকুরেসিটা একটু কমবে, মানে 10টার মধ্যে যে 10টা উইন করবেন এমনটা না। 10টার মধ্যে মাঝে মাঝে আপনার 10টার মধ্যে অন্তত 7টা কাজ করবে, 3টা লস হলো মাঝে মধ্যে। এমন না যে আমরা 10টা এখানে 10টা ট্রেড নিলাম, 10টা যদি উইন হইতো সবাই এগুলো জেনে রিডা করেই থাকতো, মানে সবাই এখানে মার্কেটে ঠগি বানায় ফেলতো, এমনটা না। তো এখানে এইখানে যে ট্রেড করবেন ট্রেডের মধ্যে আপনারা সব এটা এটা মনে রাখবেন যে আমি 10টার মধ্যে 7টা উইন করব, এরকম একটা আপনার কনফিডেন্স থাকতে হবে, উইন হবে এগুলাতে। এমন না যে এখানে উইন হবে না, 10টার মধ্যে 7টা উইন হবেই। 3টা লস হইলো, 3টা কোনো কারণে লস হইলো, ওইটা পরে বোঝা যাবে মার্কেট অ্যানালাইসিস সময়। 7টা কিন্তু উইন থাকবে 10টা যদি আমি এখানে ট্রেড নেই। এখন আসেন এগুলাতে কিভাবে কিভাবে আমরা ইউজ করব। এখন আজকে আমি এই দুইটা অংশ নিয়ে, তিনটা অংশ নিয়ে
কথা বলবো এই তিনটা জায়গা নিয়ে, তারপর কালকে কথা বলবো এগুলো নিয়ে। আজকে এই তিন অংশ নিয়ে কিভাবে ট্রেড করতে হবে, কি দেখে ট্রেড করবেন কি না দেখে ট্রেড করবেন এগুলোতে আসি। প্রথম প্রথমত আমরা এক থেকে শুরু করি, এক যেটা আছে। হুম, এখন আসি আমরা এখানে ট্রেড কিভাবে করবো। ধরেন যখন আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব, অবশ্যই ট্রেন্ডের সাথে, ট্রেন্ডের বিপরীতে না, ট্রেন্ডের সাথে যখন আমরা ট্রেড করতে যাব, হোক এটা ডাউন ট্রেন্ড, তো ডাউন আপ ট্রেন্ডে আমাদের যে বায়ার ক্যান্ডেলটা হয়, বায়ার ক্যান্ডেলটা অবশ্যই আমাদের তো উইক ছাড়ে, যেহেতু উইক ছাড়ে, ছাড়ার পর বা উইক না ছাড়লো বা ছোট্ট একটা উইক ছাড়লো, যখন এরপরটা আমাদের রিভার্স করে ট্রেন্ডের সাথে, তখন আমরা এই উইক থেকে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করতে পারি। উইক থেকে, উইক লেভেল থেকে, যেহেতু আমরা বলছি যে উইক একটা সাপোর্ট লেভেল, যেহেতু একটা আপ ট্রেন্ড আর এখানে স্ট্রং বায়ার মুভ করতেছে, সেই ক্ষেত্রে আমরা এইসব জায়গা থেকে আপের দিকে ট্রেড নিতে পারি। মানে সেফটি মার্জিন জন্য এটা যদি রেডও হয়, আমার যাতে অ্যান্টির উপরে ক্লোজ করে। ভালো মার্কেটে যেটা হুটহাট আপ ডাউন করছে ওইটা না। আমি আবার রিপিট করব কিভাবে ভালো মার্কেট দেখতে হবে, কিভাবে খারাপ মার্কেট বুঝবেন, ভালো মার্কেট বুঝবেন, সেটা আমি আবার রিপিট করব। আপাতত বুঝেন যে এখানে আমরা কিভাবে ট্রেড করতে পারবো। এই যে সাপোর্ট রেঞ্জ গুলো নিবেন আপনি, এখানে অবশ্যই এই উইক গুলো দেখে আপনারা ইয়া করবেন। আর এটা যে এখানে হবে এমনটাও না, এটা যে এখানেই হইতে হবে এমনটাও না। এখানে আমাদের কোনো একটা রেড ক্যান্ডেল হয়েছে, উইক ছাড়ছে, অনেকটা উইক ছাড়ছে রেড ক্যান্ডেলটা। এরপরে যে আমাদের রেড ক্যান্ডেল হবে এটা আপ টেম্প, এরপরে যে আমাদের ক্যান্ডেলটা হবে, এইটা উইক থেকে আমরা ট্রেড নিতে পারবো এই জায়গায়। উইক থেকে ট্রেড নিলে যেহেতু আপ টেন, তখন আমাদের উইনিং অ্যাকুরেসিটা অটোমেটিকলি বেড়ে যাবে। এইখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে হয়তো এখানে ক্লোজ করলো, ছোট্ট একটা রেড করে ক্লোজ করলো, না হলে আমাদের হ্যামার করে ফেললো এখানে। এই জায়গাগুলোতে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন সেফটি মার্জিনের জন্য। আর এই যে এটা তো আমি নিলাম রেড এর ক্ষেত্রে আপনি কিভাবে নিবেন। আর আসেন যে গ্রিন এর ক্ষেত্রে আমরা কিভাবে নিব। গ্রিন যখন ক্যান্ডেল হবে এটা মনে রাখবে যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নিবেন। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট ডাউন দিকে আসবে এটা আমরা জানি। তখন ডাউন ট্রেন্ডে যদি আমাদের বায়ার ক্যান্ডেলটা হয় এখানে, হইলো, এটা জানি যে আমাদের ডাউন ট্রেন্ড, মার্কেট টার্গেট থাকবে লো এর নিচে লো লাগানো। যেহেতু ডাউন ট্রেন্ড, পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের, ধরেন এখানে আমাদের এ আছে, দিলাম, তো এর পরবর্তী যে আমাদের রেড ক্যান্ডেল আসে, তখন আপনারা চেষ্টা করবেন যে ডাউনের দিকে ট্রেড নেওয়া, কই থেকে, উইক থেকে। যদি আমার পিছনে মোমেন্টাম না থাকে, বায়ার মোমেন্টাম থাকলে মোমেন্টাম বিপরীতে ট্রেড করবে না। মোমেন্টাম কি, মোমেন্টাম হচ্ছে এক সেম কালারের দেখতে তিনটা ক্যান্ডেল, এটার বিপরীতে কখনো ট্রেড করতে যাবেন না। এই তিনটা ক্যান্ডেল যদি সেম কালারের হয়, মোমেন্টাম বিপরীতে কখনো ডাউন বা আপে দিয়ে ট্রেড করবেন না। এটাও আমি ট্রাই করে দিই, কালারটা চেঞ্জ করে দিই। মোমেন্টাম বিপরীতে কখনো ডাউন দিকে ট্রেড করবেন না। মোমেন্টাম বিপরীত কখনো যাবেন না। কখন যাবেন, যতক্ষণ পর্যন্ত আমার সাপোর্ট রেজিস্ট্যান্স না আসতেছে। রেজিস্ট্যান্স বা সাপোর্ট যেটাই আসুক, তখন আমরা মোমেন্টাম বিপরীত যেতে পারবো। এর আগে মোমেন্টাম বিপরীতে কোনো কিছু দেখে ট্রেড করবেন না ডাউনের দিকে। এটা যে বায়ার মোমেন্টাম আছে কিন্তু ডাউনের দিকে ট্রেড করবেন না। কখন ট্রেড করা উচিত, কখন ট্রেড করা উচিত না, সেটাও বুঝতে হবে। এখন মনে করেন যে মোমেন্টাম আছে, মোমেন্টাম পর আমাদের একটা বায়ার ক্যান্ডেল এখানে নিজের উইকের ভিতরে ক্লোজ করছে, তখন আমরা পরবর্তীতে ডাউন দিকে ট্রেড করতে পারবো, যেহেতু যদি আমাদের ডাউন ট্রেন্ড হয়, নিশ্চয়ই যদি আমার ডাউন ট্রেন্ড হয় নিজের উইকের ভিতরে ডেট, তখন আমরা ডাউন দিকে ট্রেড করতে পারবো। এইসব ক্ষেত্রে নিজের উইকের ভিতরে মারা গেছে। সেম এখানেও দেখেন আমাদের যেহেতু ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউনের দিকে মুভ করতেছে, তখন আমরা যদি এখানে মোমেন্টাম না থাকে বায়ারের, তখন আমরা এখান থেকে ডাউন দিকে ট্রেড নিতে পারবো উইক থেকে। যেহেতু আমরা বলছি যে আপার উইক একটা রেজিস্ট্যান্স, ডাউন উইক একটা সাপোর্ট, এইসব ক্ষেত্রে আপনারা ট্রেড নিতে পারবেন। এখন এটা হচ্ছে যে আমাদের একটা উদাহরণ, মানে একটা প্রথম যেটা আছে ওই অংশটা। এখন আসি সেকেন্ড অংশে। সেকেন্ড অংশে কি বলছি, একটা হেলদি ক্যান্ডেল, যেটা আমাদের মার্কেট দেখতে সুন্দর ভালো দেখতে একটা ক্যান্ডেল, ওইটা 50% একটা লেভেল। কিভাবে 50% দেখতে হবে ওইটা আমি ফার্স্টে আপনাকে দেখাই। আচ্ছা, ধরে নিলাম, ওকে,
ধরে নিলাম এটা আমাদের একটা হেলদি ক্যান্ডেল, দেখতে বড় সড়ো আছে। তো আমরা একটা গান বক্স বসাবো এখানে। গান বক্স বসানোর পরে তো এটারে গান বক্সটাকে এইভাবে আনবেন আপনি। আনার পর দেখেন এটার যে 0.5 লেভেলটা আছে, 0.5, এটা হচ্ছে আমাদের 50% একটা ক্যান্ডেলের। এই যে 0.5টা আছে, এটা আমাদের 50% একটা লেভেলের, একটা হেলদি ক্যান্ডেলের। তো আমরা যদি এখন একটা হরিজন্টাল লাইন নেই, যদি লাইনটা একটু মোটা করে দেই, দেখেন 0.5-এ কিন্তু আমরা বসাইছি একটা হেলদি ক্যান্ডেলের। মার্কেট যখন উপরে গেছে, এই লেভেলটার ভিতরে হিট করে মার্কেট ডাউনে আসছে, লেভেলটা হিট করে মার্কেট ডাউন আসছে কিন্তু ব্রেক করতে পারে নাই। পরবর্তীতে আমার মার্কেট যখন দুইবার করছে, আমরা উইক শিফটিং এ পরে আসবো, এটা উইক শিফটিং করতেছে, শিফটিং করে ব্রেক করছে, এটা পরে আসবো। আপাতত এটা বলেন যে এই জায়গায় হেলদি 50% থেকে যেহেতু আমাদের ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন দিকে শিফট হইতেছে, ডাউন ট্রেন্ডে এই 50%, একটা হেলদি গানে 50% আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করতেছে। তখন আমরা এখান থেকে সেফটি মার্জিনে ডাউন ট্রেড করতে পারতাম, কারণ এটা আমার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি আমরা আরো উদাহরণ দেখি, কারণ একটা example, যদি সাপোজ এটা আমাদের 50% একটা ক্যান্ডেল, দুইটার মধ্যে বসে ডান বক্স হরিজন্টাল লাইন, ওকে। যদি আমরা এখানেও বসাই 50%-এ, দেখেন সেম ভাবে 50% থেকেও কাজ করতেছে ডাউনের দিকে। আবার এটা কপি করে এনে যদি আমি এখানেও বসাই আমার হেলদি ক্যান্ডেলে, সেম আপনার 50%-এ কাজ করতেছে, 50% থেকে রিজেক্ট করতেছে, এই ক্যান্ডেল রিজেক্ট করছে, এই ক্যান্ডেল রিজেক্ট করছে, এই দুইটা ক্যান্ডেল রিজেক্ট করছে। সেম জিনিসটা যদি আমি কপি করে আনি হেলদি ক্যান্ডেলে বসাই, দেখেন আমাদের কিন্তু রিজেক্ট করতেছে, এই লেভেলটাকে বারবার রেসপেক্ট করতেছে, এই 0.5%টাকে আমাদের বারবার রেসপেক্ট করতেছে মার্কেট। যদি আমরা আরো উদাহরণ দেখি, হেলদি ক্যান্ডেল তো এটাও আছে, 0.5 লেভেলটাকে মার্কেট এখান থেকে দুইবার রেসপেক্ট করছে, তৃতীয়বার সময় ব্রেক করছে স্ট্রং ডাউন ট্রেন্ডের কারণে, মোমেন্টামের কারণে ব্রেক করে দিচ্ছে। দেখেন আমাদের 2-3 বার আমাদের কিন্তু রেসপেক্ট করতেছে মার্কেট। ওই ইয়াটাকে কিভাবে 50% দেখতে হবে সেটা তো দেখাইছি। এখন আসেন এখানে কিভাবে ট্রেড করবেন। যখন আমাদের ট্রেন্ডের সাথে ট্রেড করবেন, ট্রেন্ডের সাথে যখন ট্রেড করবেন, হোক এখানে গ্রিন ক্যান্ডেল বা এখানে রেড ক্যান্ডেল, যেহেতু আপ ট্রেন্ড আমরা তো আপের দিকে অপরচুনিটি নিব, তখন এই ক্যান্ডেল গুলো 50% থেকে আমরা সেফটি মার্জিন নিয়ে আপের দিকে ট্রেড করতে পারবো। ক্যান্ডেল যদি আমাদের ডাউনও আসে, এখানে যদি আমাদের ডাউন দিকে ক্যান্ডেল মুভ করে, তখন এই 50% থেকে আমরা আপের দিকে নিতে পারবো, যেহেতু আমাদের স্ট্রং একটা হেলদি ক্যান্ডেল আছে। এটা 50% আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে। এটা যদি আমাদের ডাউন ট্রেন্ডে হয়, জিনিসটা যদি আমার ডাউন ট্রেন্ডে হয়, ডাউন ট্রেন্ডে হেলদি ক্যান্ডেলের 50% আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, 50% রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এইখানে যদি আমাদের রেড ক্যান্ডেল হইতো, স্ট্রং হেলদি ক্যান্ডেল 50% আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এটা হচ্ছে যে ট্রেন্ডের সাথে ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স হিসেবে ধরবো, আর আপ ট্রেন্ডে আমরা সাপোর্ট হিসেবে ধরবো লেভেলটাকে। সাপোর্ট লেভেল থেকে কিভাবে ট্রেড করতে হবে, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স এখানেও কাজ করতেছে যখন আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে আসবো। তৃতীয় হয়েছে যে আমাদের কালার চেঞ্জ লেভেল। সাপোজ সবসময় তো আমাদের যে গ্রিন 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 করে উঠবে এমনটাও না, মাঝে মাঝে দেখবেন যে আমাদের একটা রেড ক্যান্ডেল হইতেছে আপ ট্রেন্ডে। ধরেন আমাদের ক্যান্ডেল ড্র করে দেখাই, মাঝে মাঝে আমাদের মার্কেট এরকম করে, মানে আমাদের একটা মাঝে মাঝে একটা মানে ট্রেন্ডের বিপরীতে একটা একটা ক্যান্ডেল দেয়, যেটা আমাদের কালার চেঞ্জ লেভেল হিসেবে ধরতে পারি। এখন আমরা কিভাবে ট্রেড করব, যখন আমাদের আপ ট্রেন্ড চলতেছে, মার্কেট যদি আমাদের আপ ট্রেন্ড হয়, আপ ট্রেন্ডে আমাদেরকে সাপোর্ট থেকে চেষ্টা করি সাপোর্ট থেকে মার্কেট আবার রিভার্স করার।
তো আমরা যদি এখানে আসে তখন আমরা এই জায়গাগুলোতে আমরা ট্রেড করার চেষ্টা করব। এই জায়গাগুলোতে এটা ম্যাজিক ভি এর মতো কাজ করবে, অনেকে ম্যাজিক ভি শুনছেন, ম্যাজিক ভি এর মতো কাজ করে। এইসব জায়গায় আমরা ট্রেড করব, মানে রিভার্সাল ট্রেড করব, যেহেতু আপ ট্রেন্ডে রিভার্সাল ট্রেড করবো আপের দিকে, মানে এই যে ডাউন দিকে চলতেছে রিভার্সাল করবো আমরা আপের দিকে। এইসব ক্ষেত্রে যে কালার চেঞ্জ লেভেল হইতেছে, যেহেতু আপ ট্রেন্ডে এইটাকে আমরা সাপোর্ট সাপোর্ট লেভেলটাকে প্রাধান্য দিব, সাপোর্ট লেভেলটাকে, এটা এই অংশটুকু না, এই অংশটুকু রেজিস্ট্যান্স কে না, সাপোর্ট অংশটুকু আমরা প্রাধান্য দিব আপের দিকে ট্রেড করতে। আর জিনিসটা যদি আমাদের ডাউন দিকে হইতো, ডাউন ট্রেন্ডে যদি আমাদের হয়, তো সেক্ষেত্রে আমরা কি করবো, ডাউন ট্রেন্ডে সাপোজ আমাদের এখানে এমন হয়েছে, রেড হলো, তো এরপর আমাদের একটা গ্রিন আসলো, এরপর আমাদের এখান থেকে রেড আসা শুরু করবে। তো এটা যেহেতু ট্রেন্ডের সাথে তখন আমাদের ডাউন ট্রেন্ডের বেলা কি হিসেবে ধরবো আমরা, রেজিস্ট্যান্স লেভেলটাকে ধরবো, সাপোর্ট লেভেলটাকে না। রেজিস্ট্যান্স, ডাউন ট্রেন্ড যেহেতু আমরা রেজিস্ট্যান্সকে প্রাধান্য দেব ডাউন ট্রেন্ডের বেলায়, তখন এখান থেকে আমরা রিভার্সাল করব কোন দিকে, ট্রেন্ডের সাথে আমরা রিভার্সাল করব, তখন আমরা ইম্পালসিভের দিকে ট্রেড করার চেষ্টা করব। যেহেতু আমাদের এটা হবে তখন লোয়ার হাই লেভেল, লোয়ার হাই লেভেল থেকে আমরা ডাউন দিকে ট্রেড করার চেষ্টা করব, লোয়ার হাই লেভেল থেকে। লোয়ার হাই যদি ব্রেক করে ফেলে দুইটা কেন ওয়েট করবেন, জাস্ট এটাই। এখান থেকে আমরা ডাউন দিকে ট্রেড করার চেষ্টা করবো, এটা ম্যাজিক বি এর মতো কাজ করবে, এখান থেকে মার্কেট ডাউন দিকে মুভ করার চেষ্টা করবে, এক দুইটা ক্যান্ডেল এখান থেকে আমরা ট্রেড নিতে পারবো। এখন জিনিসটা আমরা মার্কেটে আসি। ওকে, জিনিসটা দেখেন, আমাদের মার্কেট হচ্ছে যে আপ ট্রেন্ড। তো আমরা যদি এখানে যদি একটা হরিজন্টাল লাইন ড্র করি, okay, এটা আমাদের সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে, জিনিস সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে। মার্কেট যখন এই যে সাপোর্ট লেভেল থেকে আবার ঘুরে সেম ভাবে এখানে আসছে, কি বলছিলাম, আপ ট্রেন্ডে আমাদের সাপোর্ট লেভেলটাকে আমরা প্রাধান্য দিব, সাপোর্ট লেভেল থেকে মার্কেট রিভার্স করছে, সাপোর্ট লেভেল থেকে আমাদের মার্কেটটা রিভার্স করছে এই জায়গায়। সেম জিনিসটা দেখেন, আমাদের মার্কেট যখন আবার এই জায়গা থেকে সাপোর্ট নিতেছে, তখন কিন্তু আমাদের, আরে কই গেল গা, ওকে, দেখেন এটা যখন আমাদের লেভেলটাকে সাপোর্ট লেভেল যখন আবার এখান থেকে সাপোর্ট নিয়ে গেছে, মার্কেট যখন স্ট্রংলি ব্রেক করছে তখন আমরা ইউজ করতেছি না। যখন স্ট্রংলি ব্রেক করতে পারতেছেন তখন কিন্তু আমরা আপের দিকে অপরচুনিটি দিচ্ছি, কারণ আমাদের ইম্পালসিভ ক্ষেত্রে ট্রেড করবো। সেম ভাবে টার্গেটটা দেখেন, টার্গেট কিভাবে শিফট হয়েছে, আমাদের এখানে হাই লো লেভেল ব্রেক করছে, ব্রেক করার পর আমরা বলছি যে দুইটা ক্যান্ডেল ওয়েট করতে, দুইটা ক্যান্ডেল ওয়েট করার পর ড্র করবেন না, হাই রুল আলাম, ড্র করবেন না। যখন আমাদের মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পর আমরা দুইটা ক্যান্ডেল ওয়েট করতে বলছি, দুইটা ক্যান্ডেল পর মার্কেট ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পর মার্কেট বেশি ইয়ে করে নাই, মার্কেট এখানে এনগালফের ইয়া থেকে আবার ডাউন দিকে শিফট হয়েছে। পর আমরা যখন টার্গেট দেখছি আমাদের ডাউনে চলে আসছে, তখন আমার নেক্সট টার্গেট পড়ে থাকবে এই লোয়ার হাই পর্যন্ত, এই লোয়ার হাই পর্যন্ত আমার টার্গেট থাকবে। এখান থেকে মার্কেট আবার শিফট করে আপের দিকে মুভ করছে, যখন এটা আমাদের ব্রেক করছে, আমাদের টার্গেট শিফট হয়ে গেছে আপের দিকে, তখন আপের দিকে আমরা অপরচুনিটি নিব, কতটুকু নিব, এই লোয়ার হাই পর্যন্ত। এটা যখন ব্রেক করছে মার্কেট এটার উপর আবার লাগানোর জন্য, হায়ার হাই লাগানোর জন্য উপরে গেছে, তখন এইখান থেকে আবার রিটেস্ট করে মার্কেট উপরে যেতেছে, এখানে এম প্যাটার্ন তৈরি করতেছে, মার্কেট চেষ্টা করবে যে ডাউন দিকে মুভ করার, যদি টার্গেট থাকবে এতটুকু পর্যন্ত, যদি না আসে এটা কিছু করার নাই, এখান থেকে মার্কেট ডাউন দিকে মুভ করার চেষ্টা করবে এতটুকু পর্যন্ত, মার্কেট চেষ্টা করবে এখানে আসার, যদি মুভ করে এতটুকু পর্যন্ত আমরা অপরচুনিটি পাবো মার্কেটে ট্রেড করার জন্য।
যদি রেড আসে এরপরে আমরা এতটুকু পর্যন্ত অপারেশন নিতে পারবো মার্কেটে। মার্কেট যদি রেড আসে এখানে আমরা এতটুকু পর্যন্ত অপারেশন নিতে পারবো। আচ্ছা, মাইকটা খুলে দিন, বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা ক্লাস নিয়ে? হ্যালো ভাইয়া। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বলেন। ভাই, আমি 50% লেভেলটা বুঝি নাই। আচ্ছা, 50% একটা হেলদি ক্যান্ডেলের একটা হেলদি ক্যান্ডেল, ধরেন আমাদের একটা হেলদি, মনে করেন যে এটা আমাদের হেলদি গ্রিন ক্যান্ডেল, আমাদের হেলদি ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা একটা বড় সড়ো ভালো দেখতে না? জি জি ভাইয়া। তো এটাকে আমরা গান বক্সটা নিব, নিয়ে এটা আমরা জাস্ট কোটের উপর বসাই দিব, বডি টু বডি বসাবো। বডি যদি বডি বসে দেখেন 50% থেকে যে 05 লেভেল, এখান থেকে দেখেন মার্কেট 05-এ আমাদের হিট করে করে মার্কেট উপরে যেতে থাকে। মানে ওইখান থেকে যেহেতু আমাদের আপ ট্রেন্ডে কি বলছিলাম আমি, এখান থেকে সাপোর্ট নিতে, মানে 50% থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপর দিয়ে যাওয়া, এটা অপরচুনিটি থাকবে। আপনারা যখন ট্রেড করবেন 50% আসলে আপনি দিকে বসাই দিবেন জিনিসটা। ভাইয়া সেম লজিকটা একটু ডাউন ট্রেন্ডের দিকে একটু বোঝান তো। ডাউন ট্রেন্ডে যখন, এটা সেম জিনিসটা যদি আমার ডাউন ট্রেন্ডে হইতো মার্কেট তো, আচ্ছা আমি ডাউন ট্রেন্ডে আসি, চেঞ্জ হয়ে যাবে। এটা আমাদের আপ ট্রেন্ড, মার্কেটের অপরচুনিটি থাকবে এতটুকু পর্যন্ত আসা। ওকে, আপনি বিশেষ ভাই আপনি বিশেষ সাপোর্টের মানে কাজ করবে তাই না? আপের ক্ষেত্রে সাপোর্ট লেভেল, আর ডাউন ট্রেন্ডের হুম। বেলায় বেলায় রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। রেজিস্ট্যান্স লেভেলে কাজ করবে বুঝছি। জিনিসটা হচ্ছে আপনার উল্টা হবে, জাস্ট এইটুকু আর কিছু না। শেষ বুঝছি। বা এখানে কি রেড এটা গ্রিন এইগুলা শর্ত কি 1 মিনিটের হবে? বুঝলি? এখানে কি রেড সালমান বা ভাইয়া। গ্রিন এটা ভাই এরকম কালার কোনো চেঞ্জ কিছু হচ্ছে নাকি যে রেডই হইতে হবে বা গ্রিনই হইতে হবে? না না, আচ্ছা এটা যে সাদান কোনো ভাই, কালার হইতে পারে, যে কোনো কালার হইতে পারে, যে কোনো কালারে আচ্ছা 50% হেলদি কানে সাদান ভাই, 50% ধরবেন। হ্যাঁ ভাই বলেন। ক্লাসটা একটু শেষ হইতে দেন, পরে কোশ্চেন করে। ওকে, ভাই আচ্ছা কোশ্চেন করতে সাদান ভাই, প্লিজ মানে স্যার, যেই পরে ক্যান্ডেলটা বলেন। রানিং চলবে ওই যে 50% এসে আসবে ওই সময় মানে ওই ক্যান্ডেলে উইকেটেড নিয়ে নিব নাকি না হ্যাঁ নেক্সট হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেল ওইটা? হ্যাঁ হ্যাঁ, উইকেটে ওই ক্যান্ডেলেই তো নাকি? ওই ক্যান্ডেলে ওই যে নিবেন। আপনার ইউটিউবে। হ্যাঁ, হ্যাঁ ওই ক্যান্ডেলে নিবেন ট্রেন্ডের সাথে, এটা তো আপ ট্রেন্ড না, আমাদের আপ ট্রেন্ড চলতেছে না, হ্যাঁ হ্যাঁ, এই বুঝছি অংশটা আপ বুঝছি। ট্রেন্ডে 50% না বেলা আপনার কাজ করবে। এটা সালমান বুঝতাম ভাইয়া, না, বাট আপনার ইউটিউব ভিডিও অনেক দেখছি, বাট এখন বুঝছি যে এটা কেন বলছেন। ওকে, থ্যাংক ইউ। সাদন ভাইয়া, হ্যাঁ বলেন। আপনি যে থার্ড নাম্বারটা বুঝেছিলেন না, যে আপ ট্রেন্ডের বেলায় একটা রেড ক্যান্ডেল আসবে, ওইটা একটু আরেকবার রিভার্স করে বলতেন তাহলে ভালো হতো। কালার চেঞ্জ লেভেল, কালার চেঞ্জ হ্যাঁ লেভেল, কালার। ধরেন কালার চেঞ্জ লেভেল হচ্ছে আমাদের আপ টেনের বেলায়, আমাদের তো সবসময় যে সব সবগুলো গ্রিন ক্যান হবে এমনটাও না, সবগুলো যে আমাদের গ্রিন হুম ক্যান হবে এমনটা না, এমনটা হয়তো হবে যে মাঝখানে একটা একটা রেড আসবে। আসলে হুম। তখন কি করবেন, দেখছেন টার্গেট পিক করে ওইখানে ট্রেডটা নিব কিভাবে সেটা বলেন, জাস্ট ওইটা সমস্যা। টার্গেট পিল করে ফেলছে। ওইখান থাকতে বলছি মার্কেট ডাউনে আসবে, টার্গেটটা পিল করবে, এতটুকু টার্গেট পিল হয়েছে। তো এখানে যদি আমরা ট্রেড নিতাম কয়টা পারতাম, একটা দুইটা তিনটা, তিনটা যদি আমরা ম্যাক্সিমাম ভালো একটা অ্যামাউন্ট ইউজ করতাম আমরা প্রফিট থাকতাম। হুম। তো লাকি শর্ট রাইট। ভাইয়া মার্কেট কি এখন রিভার্স রিভার্স করবে? মার্কেট এটা থাকবে, এটা যদি রিটেস্ট করে মার্কেট তখন টার্গেট চলে আসবে এটা নিচে, মানে এটা যদি এটা আমাদের ও কি হবে মানে তখন, এটা লেভেল ছাড়া নিচে এসে পড়ে তখন নিচের হ্যাঁ লেভেলে হ্যাঁ, আসবে, বুঝতে এটা পারছি। এটা হবে যে আমাদের হাই লো লেভেল, হাই লো লেভেল আর কি। এটা যেহেতু আমাদের হাই ব্রেক করে নাই, এটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে এটার উইক যাতে ব্রেক না করে, ব্রেক করছে কোনটা ব্রেক পরেরটা করে কি নাই। ভাই হায়ার লোতে চলে আসবে? হ্যাঁ, পরেরটা আমাদের টার্গেট হয়ে যাবে এতটুকু পর্যন্ত। দেখেন আমাদের কিন্তু ব্রেক করে নাই, আমাদের কিন্তু বড উইক কোনোটার বডি ব্রেক করে নাই, করছে? না। না না। তো সেই ক্ষেত্রে আমাদের এটা হবে যে লো, আমাদের হায়ার লো না, লো। হায়ার লো কখন হবে, যখন এখানে ব্রেক করে ফেলবে হায়ার হাই ক্রিয়েট হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে আমাদের হায়ার লো লেভেল। এটা যদি আমাদের ব্রেক না করে, তখন দেখেন এখানে ব্রেক করেন, তখন এটা আমাদের লো, মার্কেট টায়ার থাকবে যে আবার নিচে এসে এতটুকু পর্যন্ত রিটেস্ট করার জন্য, মার্কেট আহ যদি এটা আবার রিটেস্ট করে মার্কেট ডাউন দিকে আচ্ছা শিফট করে, টার্গেট শিফট হয়ে যাবে কোথায়, এটা নেই, মার্কেট আমাদের ডাউন দিকে, ডাউন ডে ট্রেন্ড শুরু হয়ে যাবে। এখান থেকে যদি আমরা ট্রেড নেই একটা, যদি মার্কেট তো ডাউনের দিকে যদি আসে তখন অটোমেটিক ডাউন টার্গেট হয়ে যাবে এটা, মানে শিফট হয়ে যাবে এর দিকে, বুঝতে পারছেন? আচ্ছা সাদান ভাই, ওই যে যেটার কথা বললেন ওই যে 50% আসলে মানে রিটেস্ট করবে, এখন মানে ওইটা কি মানে 5 মিনিটের ভিতরে যে ক্যান্ডেল গুলো চলবে ওইগুলোর ভিতরে রিটেস্ট আমরা নিতে পারবো? আর এখন যে ক্যান্ডেলটা চলতেছে যে রেড কালার অনেক বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ এটা তো ওয়ার্ক করে নাই।
মানে 5 মিনিটের ভিতরে নিব নাকি এটা? এটা ওই এটা যেটা বলেন এটা 50%। এটা ওয়ার্ক করে নাই। এটা ওয়ার্ক করছে। এটা তো ওয়ার্ক করছে এখন, মানে ওইটা তো এখন অনেকে আবার মনে করেন যে আপনি দেখাই দিয়েছেন না, মানে ওই যে সাপোর্ট লাইনটা আঁকাইছে না, ওইটাই মনে করবেন যে অনেকে আধা ঘন্টা 1 ঘন্টা আঁকাই রাখবো, মানে মনে করবো যে ওই জায়গায় আসলে রিচ আছে, এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি, না, আপনারা বুঝছেন? যদি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবেন বা শর্ট টাইমে ট্রেড করবেন, মার্কেটে 10-12টা ট্রেড করবেন, এর ঠিক বেশি আছে, তো ট্রেড হ্যাঁ করবেন, হ্যাঁ, এইটাই সারাদিন বসে কে হ্যাঁ, ট্রেড এইটাই করবে? আচ্ছা তো এই অল্প আচ্ছা, ওই টাইমের যে ভিতরে কালার দেখে কি চেঞ্জ করবেন? লেভেলটা একটু যদি কথা বলতেন, ওকে, কালার চেঞ্জ লেভেল মোটামুটি বোঝা আমরা যাচ্ছে। যখন আপ ট্রেন্ডের বেলা ট্রেড করব, সাপোজ আমাদের আপ ট্রেন্ড বেলা সবসময় যে আপের ক্যান্ডেল হবে এমনটাও না। ওই যাইতেছে মার্কেট। ওকে, ভাই ক্লাসগুলো তো রেকর্ড হচ্ছে না ভাই? হ্যাঁ ক্লাস রেগুলার হইতেছে, সমস্যা নেই, ক্লাস ওকে। দিতে হবে। ট্রেড করা তো মানে কঠিন কিছু না, তবে সব থেকে কঠিন বিষয় হচ্ছে ট্রেডিং লাইফে আপনার ব্যালেন্সটাকে ধরে রাখা। যেদিন আপনি ব্যালেন্স ধরে রাখা শিখে যাবেন ওই দিন আপনি ট্রেডার। যতদিন পর্যন্ত আপনি ব্যালেন্স ধরে রাখা শিখবেন না ততদিন আপনি ট্রেডার না। আপনি সপ্তাহে 7 দিন ট্রেড করবেন, প্রফিট থাকবেন, অষ্টম দিন গিয়ে সবগুলো অ্যাকাউন্ট লুজ করে ফেলবেন। ওইটা যদি ধরে রাখতে পারেন তখন বুঝবেন যে না, আমার মধ্যে এখন ওই অপরচুনিটি আসছে, মানে ওই ক্যাপাবিলিটি আসছে যে আমি এখন ট্রেডার বলতে পারবো। এটা সলিউশন সাদমান কি ভাই? ভাইয়া, আমাদের কি স্টপ লস সেট করতে হবে এটার জন্য? এটার সলিউশন এখন পর্যন্ত এটা আমাদের হয় বুঝছেন, আমি প্রফিট হয়। করি টানা প্রফিট 3-4 দিন, আমার একদিনে সব শেষ হয়ে যায়। ওইটা আর কি, এটা যখন আপনার প্রফিট হইতেছে দেখতেছেন যে আপনার 3 দিন পর সেম জিনিসটা হইতেছে, বারবার রিপিট করতে 3 দিন পরে, তখন আপনি ওই 3 দিন পরে ডলারটা ওই 3 দিন পরে ট্রেড করবেন না, হয়তো একদিন গ্যাপ নিবেন, আর না হলে ওই 3 দিনের সময় ডলারটা উইথড্র নেবেন। আচ্ছা, ট্রেড আর করবেন। আমাদের একটা স্টপ লস রাখতে হবে তো না ভাই? হ্যাঁ, আমি বলবো যে যখন যখন আপনার নিউ ফার্স্টে আপনার চেষ্টা করুন প্রফিট না করে ওই ব্যালেন্সটাকে ধরে রাখার, ব্যালেন্সটাকে যদি 100 টাকাও থাকে বা $100 থাকে, ওইটাকে জাস্ট ধরে রাখার চেষ্টা করুন, প্রফিটের দরকার নেই, জাস্ট ধরে রাখার চেষ্টা করুন। আপনাদের এইভাবে ট্রেড করলে কিন্তু অ্যাকুরেসি বাড়তেছে। এখানে আপনার কয়টা লস করবে মার্কেট আপনাকে? এখানে লস করাইলো, আমি যে বলছি 1টা 2টা 3টা, এখানে তো প্রফিট পাইতেছেন, এটা রিটেস্ট করে মার্কেট আসতেছে, মার্কেট রিটেস্ট করে টার্গেট আসতেছে, টার্গেট কোথায় থাকতেছে? এখানে থাকতেছে। তো এইখানে যদি রিটেস্ট করে ওইখান থেকে যদি আমরা ট্রেড নিতাম 50% থেকে, ওইটাও প্রফিট থাকতো, এটাও প্রফিট, এটাও প্রফিট, মার্কেট ওভারঅল ট্রেন্ড এদিকে। হ্যাঁ ভাইয়া। এটা ইনশাল্লাহ ডাউন ভাই আপনার থেকে শিখবো। ডাউন আপনার ট্রেন্ডে ভাইয়া আমার প্রশ্ন আছে ভাইয়া, বলেন। বলতেছি এই যে সবাই আর কি আমরা টিকটকে বা ইউটিউবে গেলে পরে ওই সবাই টেলিগ্রাম টেলিগ্রাম বলে বেড়ায়, আসলে এটার মূল রহস্য কি ভাই? ব্রোকার কি কোনো মানে লাভ ক্ষতি আছে ব্রোকার? ওইটা ভাইয়া কালার চেঞ্জ ভাই এটা কথা আউট বলে। টপিকের কোশ্চেনটা ডাউন না করলে হয় ভাই এটা। এখানে অনেকে আছে গ্রুপে, দেখেন ওইখানে যে কাউকে বলবে এখানে বলে দিবে, এখানে অনেক আছে নিও, অনেকে কিন্তু অনেক সিনিয়র আপনাদের গ্রুপে, দেখবেন কল দিলে আপনার দেখবেন অনেকে সিনিয়র পেয়ে যাবেন আপনাদের গ্রুপে। ভাইয়া কালার চেঞ্জ আচ্ছা, কালার কথা চেঞ্জটা বলে। একটু আচ্ছা যদি ভাই, বুঝে নেন এখন ভাইয়া। এখন যেটা শিখাবেন ওইটাই শিখেন, এখন মাইক সবার মিউট করে দেন। আপনি তো বলছেন 5 মিনিট, 5 মিনিটে বেশি হয়ে গেছে, এখন ক্লাস বলেন। শেষ, আমি জাস্ট এটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে কালার চেঞ্জটা ধরবেন আপনারা। একটা যে আপ ট্রেন্ডের বেলা যখন মাঝে মাঝে দেখবেন আমার একটা রেড আসতেছে জিনিসটাতে, 1টা বা 2টা রেড আসতেছে, মার্কেট আবার শিফট হইতেছে আপের দিকে, এমনটা হয় না মার্কেটে? হয়তো। তো হইলে আমরা হয় এখন হয়। কি ট্রেড করব? যখন এইটা আমাদের আপ ট্রেন্ডের বেলা হয়, আপ ট্রেন্ডের বেলা আমাদেরকে কি ধরতে হবে? রেজিস্ট্যান্স লেভেলটা, সাপোর্ট লেভেলটাকে ধরতে হবে। এখানে যে আমাদের গ্রিন ক্যান্ডেলটা হবে, এখান থেকে মার্কেট যাবে, তখন আমরা ধরবো যে এই লেভেলটাকে আমাদের লেভেল ধরবো। লেভেলটাকে যখন মার্কেট আমাদের ঘুরে আসবে তখন সেম এখানে আবার ম্যাজিক্যাল ভি বা ভি প্যাটার্ন তৈরি করবে, এখান থেকে আমরা রিভার্স ট্রেড করতে পারবো আবার, যেহেতু আপ ট্রেন্ডে এখান থেকে আমরা আপের দিকে অপশন নিতে পারবো। আর ডাউন হইলে মানে ডাউন হলে ডাউনের দিকে উল্টাটা, ট্রেড ডাউন করব, ডাউন হলে হলে তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করবে। ডাউন যে উপরে গেলে ডাউন, উপরে গেলে ডাউন ট্রেড নেবো বা শেষ। হ্যাঁ, এটা হলে তখন আমাদের এখানে কালার চেঞ্জ লেভেলটা আছে, উপরে গেলে ডাউন ট্রেন্ড নিব, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর আপ ট্রেন্ডের বেলা এটা সাপোর্ট হিসেবে কাজ করবে, কালার চেঞ্জ। বুঝছি ভাইয়া, বুঝছি। জি জি জি, বুঝছি বুঝছি বুঝছি। আর কিছুই না, ট্রেডিং অত আহামরি কিছু না, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, ক্যান্ডেল গুলো বুঝবেন, বসে বসে চেক করবেন, আর কিছুই না। এগুলো যদি বুঝে বুঝে ব্যালেন্সটা ধরে রাখতে পারেন প্রথম অবস্থায়, তখন দেখবেন অটোমেটিকলি আপনার অ্যাকুরেসি বাড়তেছে। ভাই আপনি বোঝাইলে তো সুন্দর মতো বুঝি, কিন্তু মার্কেটে গেলে বুঝছেন মাথা মতো পরে আওলা যায়। মার্কেট তো আপনাদের সামনে ক্রিয়েট হইতেছে, আমি কি মার্কেট কি বলছি নাকি এমনি কর? আমি ক্লাস টাইমে আপনাদেরকে বুঝাবো এমনি হইতে হবে, এমনি হইতে হবে, 50% ব্রেক করে চলে যেতেছে। হ্যালো ভাইয়া, হুম। ভাইয়া কোন সময় 50% লেভেল কাজ করবে এটা একটু
বলতেন। কোন সময় মানে এটা আসলে কতবার প্রযোজ্য হবে, যেরকম সাপোর্ট রেজিস্ট্যান্স এক বোঝাইছে দুইবার যে ইউজ করবেন, 5 বার এক রিকোয়েস্ট এক দুইবার এক কার্যকর দুইবার ইউজ হবে না। করবেন এইসব ক্ষেত্রে, বা শুধু জাস্ট একটা, এটা তো একেবারে মানে যেটাকে বলে লো ক্যাটাগরির একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, ওইটা না এক দুইবার ইউজ করবেন, এর বেশি ইউজ করবেন না। মানে কারেন্ট ক্যানেলটা ইউজ করবেন, এক দুইবার এর বেশি ইউজ করবেন না। মানে একটা লো কোয়ালিটির যে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে যেটা ধরি ওইটাই এখানে আচ্ছা ভাইয়া, বলেন। ইয়া মানে ছোট আমরা করে যে ট্রেড নেওয়ার জন্য, তাই তো ভাই? 50% লেভেল ধরবো, এটা ক্যান্ডেল গুলা কি আপের বলে হেলদি ক্যান্ডেলটা ধরবো নাকি সাপোর্টের হেলদি ক্যান্ডেলটা ধরবো? এখানে যেটাই হেলদি ক্যান্ডেল হবে, ওটা যে কোনো কালার হতে পারে, যেটাই হেলদি ক্যান্ডেল হবে সাপোর্ট রেজিস্ট্যান্স মানে ওই ক্যান্ডেলটাকে ধরবেন, যে কোনো কালার হোক ওই ক্যান্ডেলটাকেই ধরবেন। ভাই সাউন্ড আসছে, আপনার ভয়েস বন্ধ করে দেন। হ্যাঁ একদম। এটা কি যে কোনো ট্রেন্ডে কাজ হবে না? এটা যে কোনো ট্রেন্ডে 50%? হ্যাঁ, এটা এটা যে কোনো ট্রেন্ডে কাজ করবে, যে কোনো ট্রেন্ডে জিনিসটা করতে হবে। দেখেন, এটার জন্য 50% আমরা ধরে রাখছিলাম, এখানে কাজ করছে, এখানেও কাজ করছে, এটা এখানে রিটেস্ট করছে, সেম লেভেল থেকে রিটেস্ট করে যাইতেছে। প্লাস আমাদের রাউন্ড নাম্বারটাও আছে 149,420, এখান থেকে রিলেশন আসতেছে বারবার। মার্কেটে তো আপনার কয়টা লস করবেন? 50% সর্বোচ্চ হলো আপনার ক্যান্ডেলে ট্রেড করবো। 6টা উইন হইলে 4টা যদি লস হয়, এমটি যদি করলে 6টা প্রফিটে থাকতেছে, 6টাতে প্রফিট থাকলে তো হইতেছে। এমটি এখানে যদি থাকে তখন আপনার প্রফিট থাকতেছে না, এমটি যদি আপনি ইউজ করেন, যদি ডাবল অ্যামাউন্ট ইউজ করেন, প্রফিট তো আসতেছে। 6টা লস করবেন আপনি মার্কেটে সবসময় তো। আর এমটি ইউজ করবেন ওয়ান স্টেপ এমটি, যদি আপনি কোনো একটা ক্যান্ডেল লস করেন, পরবর্তী বুঝবেন যে পরবর্তী ক্যান্ডেল আপনি এমটি ইউজ করবেন না। এমটি ইউজ করবেন ওই সব ক্ষেত্রে যেখানে আপনার আরেকটা অপরচুনিটি আসতেছে। ধরেন সাপোজ আমি এটা লস করে ফেললাম, এখানে লস করলাম, পরবর্তী ক্যান্ডেল আপনি এমটি ইউজ করবেন না। ইউজ করবেন কখন? যখন আপনি দেখতেছেন আপনার মনের মতো আবার সেট আপ তৈরি হইতেছে, তখন ওইখানে আপনি ডাবল অ্যামাউন্ট ইউজ করবেন। মানে এটা লস হয়েছে, এটা আপে যাওয়ার কথা, লস হয়েছে, এটাতে আমি আপে মেরা দিই, এইসব ক্ষেত্রে করবেন না। এমটি ইউজ করবেন অন্য জায়গায়, মানে আগে শিওর শট পাইলে ওইখানে এমটি ইউজ করবেন। মানে শিওর শট বলতে কি, শিওর শট তো না, মানে প্রফিট উইন হবে, অ্যাকুরেসি ভালো, ওইখানে গেটেড করে দিবেন আপের দিকে। বুঝতে পারছি ভাইয়া। হ্যালো ভাইয়া, একটা কোশ্চেন ছিল বলেন। ভাইয়া, এই রাউন্ড নাম্বার গুলো এটা কিসের দিতে হয়? আচ্ছা, রাউন্ড নাম্বার পরে বুঝাবো, ক্লাস আছে এখন। আচ্ছা এটা নিয়ে আলাদা ক্লাস আছে। এখন আসেন যে একটা আবার রিপিট করতেছি, আমাদের ভালো মার্কেট খারাপ মার্কেট চেনার ক্ষেত্রে ওকে। তারপর আরেকটা হচ্ছে এই দেখেন, ফার্স্টে আমাদের দুইটা দেখেন, মার্কেট ছোট ছোট কেন তৈরি করবে, ওই লেভেলটা ওই সব ক্যান্ডেল যদি হয়ে থাকে মার্কেটে, তখন মার্কেট থেকে বাইরে হয়ে যাবেন, 10 মিনিট বা 15 মিনিটের জন্য মার্কেট অ্যাভয়েড করবেন। তখন মার্কেট খারাপ হয়ে যাবে, অটোমেটিকলি মার্কেট খারাপ হবে, ওই মার্কেটটা থাকবেন না। ছোট ছোট কেন তৈরি করে। আরেকটা আছে যে বড় বড় উইক তৈরি করতেছে, ওই মার্কেটে থাকাই দরকার নাই, আর ওই মার্কেট ট্রেড করা দরকার নেই, বড় বড় উইক তৈরি করতেছে। থার্ড লেভেল যেটা আছে ওইটা ভোলাটাইল মার্কেট, এভাবে করে, এক সেকেন্ড নিচে থাকে, এক সেকেন্ড উপরে যায়, এক সেকেন্ড নিচে আসে, এখানে করে, এরকম করে। ওইসব মার্কেট থাকার দরকার নাই, ওইটা হচ্ছে ভোলাটাইল মার্কেট, ওইসব মার্কেটও ট্রেড করার দরকার নেই। কোন মার্কেট ট্রেড করবেন, আস্তে আস্তে মুভমেন্ট করতেছে এমন মার্কেট ট্রেড করবেন, ওটা হচ্ছে যে আপনার ভালো মার্কেট, ওইখানে ট্রেড করলে প্রফিট বেশি হবে। এইসব মার্কেট ট্রেড করবেন, লসের পরিমাণ বাড়বে। যতই আপনার আহামরি অ্যাকুরেসি থাকুক, কোনো একটা উইকে বাড়ি খেয়ে আপনাকে লস করে দিবে, গ্যাপ আপ করে বাড়ি লস করে দিবে। আপনি এন্ট্রি নিছেন এখানে, কিন্তু ক্যান্ডেল ক্লোজ করছে এই জায়গায়, আপের দিকে ট্রেড করছেন ঠিক আছে এখানে, কিন্তু ক্যান্ডেল ক্লোজ করছে এখানে, পরবর্তী ক্যান্ডেল শুরু হয়েছে এখান থেকে, লস করে দিবে। এইসব মার্কেটে ট্রেড করবেন না। মানে এইসব মার্কেট ভোলাটাইল মার্কেট আর রিস্কি মার্কেট। এখন আসেন মার্কেট গুলাতে কিভাবে নিউজটা দেখবেন আপনারা। ফরেক্স ফ্যাক্টরিতে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে আমাদের প্রতিদিন নিউজ আছে। আজকে 8ই ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারিতে আমাদের টাইমটা বলে দিয়েছে, বাংলাদেশ টাইম হিসেবে আমাদের বলে দেওয়া হয়েছে। এই টাইম গুলাতে আমাদের নিউজ আছে। এইসব নিউজ যখন থাকবে মার্কেটে, আপনার আধা ঘন্টা মার্কেট থাকবে না, নিউজের আগে হোক পরে হোক, ওই টাইমের 7টা 30 যেহেতু হইতেছে, 7টা থেকে আপনি মার্কেট অফ করে দিবেন 8টা পর্যন্ত। এই বেশি ইম্প্যাক্ট পড়ে ভাইয়া রেটটা না? বেশি ইম্প্যাক্ট পড়ে এটা। আর পড়বে ইউএসডির সাথে যেসব কারেন্সি কানেক্টেড আছে, ইউএসডির সাথে সবকিছু, সবগুলোতে কানেক্টেড থাকে, সবগুলোতে ইফেক্ট পড়ে। আর যেগুলাতে মানে কানেক্টেড না, ওগুলাতে ট্রেড করতে পারবেন। ধরেন এই 7টা 30-এ সিএনওয়াই, এখানে তো কিন্তু কানেক্টেড নাই, সিএনওয়াই এর সাথে কোনো মানে কোটেক্সে এমন কোনো ইয়া নাই যে কানেক্টেড আছে। তো এই তখন সেক্ষেত্রে জিবিপি, ইউএসডি, ইউরো জিবিপি, ওগুলো ট্রেড করতে পারবেন।
যেহেতু ইউএসডি তে আমাদের হাই ইম্প্যাক্টের একটা নিউজ আছে, তখন ওইটা আপনি ট্রেড করবেন না। মানে ওই আচ্ছা ভাই ভাই এটা কি আচ্ছা ভাই মানে নিউজটা এগুলো কি তো শুধুমাত্র ওটিসিতে ওটিসিতে না? না, ওটিসিতে নিউজ হয় না, হয় রিয়েল মার্কেটে। রিয়েল আচ্ছা মার্কেটের ক্ষেত্রে ট্রেড হ্যাঁ আচ্ছা এটা মানে বুঝতে নিউজ শুরু পারছি। হওয়ার আধা ঘন্টা আগ থেকে আমরা মার্কেটে কোনো ট্রেড নিব না, করবেন না, কোনো ট্রেড করবেন না ওইখানে, তখন আবার প্রাইস আধা ঘন্টা অবধি মানে আধা ঘন্টা পরেও কোনো ট্রেড নিব না, মানে মিনিমাম 1 ঘন্টার মধ্যে মিনিমাম 45 মিনিট ট্রেড নেওয়া দরকার নেই, 45 মিনিট ট্রেড নেওয়া দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইয়া অনেকে যে বলে মার্কেট শুরু হয় সকালে, এটার মানে কি? আচ্ছা এখন আসেন, এটা মার্কেট কিভাবে শুরু হয় ওইখানে আসেন, মানে বলে যে সকালে শুরু হয়। এখন আসেন এখানে babypips.com টুলস ফরেক্স মার্কেট আওয়ার, এখানে আসবেন। আসার পর দেখেন আমাদের মার্কেট, এটা শুরু হয়েছে কখন, আমাদের ভোর রাত 3টা 5-এ। সিডনি মার্কেট শুরু হয়েছে। আমাদের 4টা মার্কেট থাকে টোটাল ট্রেডিং এ, তার মধ্যে সিডনি মার্কেট শুরু হয় ভোর রাতে 3টা 6-এ শুরু হয়েছে সেশনটা। তারপর এটা অফ হয়েছে কখন, সিডনি মার্কেট, এটা যদি আমি ড্র করে নিচে এটাই নিয়ে নিচে আনি, আমার হচ্ছে 10টা 11টায় আমার মার্কেট অফ হয়েছে, সিডনি মার্কেট অফ হয়েছে সকাল 11টায়। তো এখন আসেন পরেরটা আসেন টোকিও। টোকিও আমার বন্ধ হয়েছে কয়টায়, 3টায়। টোকিও সেশন আমার 3টায় অফ হয়েছে, শুরু হয়েছে আমার 6টায়, ভোর 6টায় আমার টোকিও সেশন শুরু হয়েছে, চেষ্টা করছে আমার 3টায়। তো লন্ডন সেশনটা আজকে শুরু হয়েছে কখন, দেখেন আমি যদি এখানে ড্র করে এখানে আনি, টান দিই, আমার শুরু হয়েছে 2টায়। লন্ডন সেশনটা শুরু হয়েছে 2টায়, আর অফ হয়েছে আমাদের, অফ হবে এখানে। তো এখন যদি আমি অফের জায়গায় আনি, এখানে কয়টা অফ হইতেছে, উপরে দেখেন আমাদের 11টায় অফ হইতেছে মার্কেট, লন্ডন সেশনটা। আর নিউ ইয়র্ক সেশনটা আপনার কখনো আসতেছে, দেখেন এখান থেকে শুরু হয়েছে কয়টায়, 7টায় শুরু হয়েছে, অফ কখন হবে আমার 3টা 4টায় অফ হবে মার্কেট। এখন আপনার বেস্ট কোন কোন মার্কেট, যদি রিয়েল মার্কেট ট্রেড করতে হয়, আপনার লন্ডন মার্কেটটা সব থেকে বেস্ট, এখানে সব থেকে বেশি ট্রেড করার চেষ্টা করবেন। আর সন্ধ্যার পর থেকে ট্রেড করা অফ করে দিবেন, সন্ধ্যার পর মার্কেট খারাপ খারাপ থাকে, 10টা পর্যন্ত অফ থাকবেন। জিবিবি তাই না ভাই, জিবিবি তে? আরে রিয়েল মার্কেট তো রিয়েল মার্কেট, জিবিপি না, রিয়েল মার্কেট তো রিয়েল মার্কেট, দেখবে যেগুলো পাশে উঠেছিল এখানে, ওগুলো রিয়েল মার্কেট। লন্ডন কারেন্সির কথা বলতেছেন? আর কারেন্সি না, এগুলো হচ্ছে সেশন, এগুলো হচ্ছে মার্কেট, এগুলো যে আমাদের মার্কেট থাকতেছে, মানে এই মার্কেটের ভিতরে মনে করেন এটা একটা বাজার, বাজারের ভিতরে আপনার বিভিন্ন কারেন্সি বাই সেল হইতেছে, ইউএসডি, জেপিওয়াই, সিএনওয়াই, সব কারেন্সি বাই সেল হইতেছে, এগুলো জাস্ট একটা বাজার, মানুষ এখানে ইনভেস্ট করতেছে, বাজার আইসা বাই সেল করতেছে একটা, এগুলো বাজার হিসেবে চিন্তা করেন, যে সেশন গুলো বাজার হিসেবে চিন্তা করেন, এগুলো এখানে আলু পটল সবকিছু বিক্রি হইতেছে, আলু পটলের দামগুলো আপ ডাউন করতেছে, এগুলোই মনে করেন, আর কিছু না। আচ্ছা ভাই, একটা রিয়েল ভাই মার্কেট দেখেন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু বললেন? এটা নিয়ে পরে ক্লাস আছে, জাস্ট আপনাকে এটা বলবো একটা রিয়েল মার্কেট দেখেন ভাই। ভাইয়া আরে ভাই এটা কি সব মার্কেট কখন শুরু হবে কখন অফ হবে এটা বুঝাইছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই একদিনে কি সবকিছু শিখে ফেলাবেন নাকি? না, তাও দেখাই দিচ্ছি আপনাদের। আচ্ছা দেখেন রিয়েল মার্কেটের সালমান ভাই, ক্ষেত্রে দেখেন, হ্যাঁ দেখেন রিয়েল মার্কেট কিন্তু, দেখেন রিয়েল মার্কেট ওডিসি লেখা নাই, পাশে ওডিসি লেখা নাই, এগুলো রিয়েল মার্কেট, এগুলো রিয়েল মার্কেট। এইটা আবার কে জানেন? এইটা এটা কোনো কথা? না, যে রিয়েল মার্কেট দেখাইতে বলছে, আমি রিয়েল মার্কেট দেখাইছি, তাও দেখাই দিচ্ছি। আচ্ছা আপনি জানেন না, জানে না, আপনি অনেকে আবার জানেন একবারে দেখে নতুন সবাই আসছে জানে তো এমন তো ওনারা কোনো জানে না। কথা না। অনেকে আচ্ছা ভাই জানেন না, যেটা দেখাইতেছে দেখাইতেছে। এখন আপনারা মার্কেট কেমন আছে, মানে মানুষ কেমন আছে সেটা বুঝবেন কেমন, এই যে এটা ধরে টান দিবেন, রেল লাইনের মতো একটা, ট্রাফিক লাইটের মতো একটা লাইট পাবেন, এটা ধরে টান দিবেন, দেখবেন আমাদের কেমন আছে। এখান থেকে যদি আমি টান দেই, দেখেন নীল যেখানে আছে আমাদের লো একেবারে, যখন আস্তে উপর উঠতেছে লন্ডন সেশন থেকে কিন্তু আমাদের বাড়তেছে, মার্কেট বাড়তেছে, ভালো মার্কেট হইতেছে লন্ডন সেশন থেকে। লন্ডন সেশনটা অফ হয়েছে আমার, দেখেন আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। আমার এটার ভিতর ট্রেড করার চেষ্টা করবেন, 2টা থেকে 6টার ভিতর ট্রেড ক্লোজ করার চেষ্টা করবেন, এর বাইরে ট্রেড করবেন, দেখবেন লসের পরিমাণ এই সময়টাতে বেশি আপনাদের, যদি লস ট্রেড করেন এই সময়টাতে আপনার লসটা বেশি হবে, এই সময়টাতে আপনার প্রফিট বেশি থাকবে রিয়েল মার্কেট। টাইমটা একটু যদি আবার বলতেন, টাইমটা আবার কয়টা থেকে? 2টা থেকে 6টা, 2টা থেকে 6টা। হ্যালো সাদমান ভাইয়া, বলেন। ভাইয়া এইখানে তো মানে আপনি যে টপিক গুলা বুঝাইতেছেন ভাইয়া মোটামুটি বুঝতেছি। আবার যারা ভাইয়া মানে একেবারে নিউ আছে, যারা মনে করেন আগে থেকে ভাইয়া কিছুটা জানে বুঝে, তারা বুঝতে পারতেছে। যারা মানে হয়তো জানি না আমার মতো ভাই কয়জন আছে, বা আমি একদমই আস্তে নিউ বুঝবেন, ভাই। আস্তে আস্তে বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন।